সুপ্রভাত সকলকে। একটি সুন্দর সকালের শুভেচ্ছা জানাই সকলকে। চারিদিকে সবুজের সমাহার, আর আমি একটা নতুন ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো আমরা বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত সব আস্তে আস্তে বলবো। তো আমরা রেডি হয়ে নিয়েছি, টোটোর জন্য অপেক্ষা করছি। টোটোও চলে এসেছে। এবার আমরা টোটোতে করে যাচ্ছি অন্ডাল স্টেশন, কারণ আমরা যাব ট্রেনে করে। আমরা অন্ডাল স্টেশনে চলে এসেছি। তো তখন আমার বাচ্চাটা একটু ছোট ছিল, ওর অন্নপ্রাশনের পরপরই আমরা গেছিলাম। তো কি বৃত্তান্ত, কোথায় গেছিলাম সব আস্তে আস্তে বলছি। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো ট্রেন চলে এলেই আমরা উঠে বসবো। ট্রেন চলে এসেছে। তো ছেলেটার অন্নপ্রাশনের পর আমার মা একটু বাইরে গেছিলো কিছু দিনের জন্য। তো সেই জন্য আমার মনটা খারাপ লাগছিল যে মা অনেকটা দিন থাকবে না। হ্যাঁ, ভিডিও কলে দেখা যাবে, কিন্তু থাকবে না, অনেক দিন বাইরে থাকবে। তার জন্য আমার বর বলে চলো একটু ঘুরে আসি। এই জায়গাটা কি সুন্দর না, ট্রেনে যেতে যেতে দেখা পেলাম, তাই ভিডিও করে নিলাম। আমরা এখন নেমে গেছি আমাদের গন্তব্যে। আমরা এসেছি ঝাড়খণ্ড বেড়াতে। তো ঝাড়খণ্ডে কি কি দেখার জায়গা আছে সেগুলোই আজ আমি ভিডিওতে বলবো। তো আমার বর গাড়ি আগে থেকেই ঠিক করে রেখেছিল। আমরা গাড়িতে উঠে বসেছি। ড্রাইভার দাদাকে ভীষণ ভালো পেয়েছিলাম। আর আমার ছেলেটা তখন থেকেই, মানে ওর জেঠুর যেহেতু গাড়ি আছে, গাড়ির প্রতি ওর একটা মানে ওই ছোট থেকেই ভীষণ ন্যাক। তো তাই জন্য ড্রাইভার দাদা একটু ওকে কোলে বসিয়েছে। তখন ও সবে 6 মাস পূর্ণ হয়েছে, 7-এ পড়েছে, 7 মাসের বাচ্চা। আমরা এখন প্রথম গন্তব্যের দিকে যাচ্ছি, সেটা হলো ভাতিন্ডা জলপ্রপাত। কি যে ভীষণ সুন্দর লেগেছিল। আর আমরা গেছিলাম অগাস্ট মাসে, মানে বৃষ্টিও হয়েছে, তার জন্য বোধহয় এই এত সুন্দর রূপটা আমরা দেখতে পেরেছি। মানে দারুণ দারুণ দৃশ্য। এইখান থেকে আমরা নেমে সিঁড়ি দিয়ে যাব, তারপর হচ্ছে ভাতিন্ডা জলপ্রপাতটা। আমার তো স্পেশালি ভীষণ ভালো লেগেছে। বড় যখন বললো যে ঝাড়খণ্ড যাব, আমরা ভাবলাম যে কি দেখবো ঝাড়খণ্ডের। রাঁচি তো আমরা অলরেডি ঘুরে এসেছি, ভীষণ ভালো লেগেছিল। তো এই যে এখান থেকে নেমে যেতে হবে। চারিদিকটা কি সুন্দর সবুজ। আর অনেকে বলেছে যে তারপর তারা গেছে এরকম দৃশ্য পায়নি। আমার মনে হয় আমরা বর্ষাকালে গেছিলাম বলে হয়তো এত চারিদিক সবুজ পেয়েছি। ওই যে দেখো কি সুন্দর। আমি একটু আওয়াজও শোনাবো। ভীষণ ভালো লাগছিল, ভীষণ। আর কি ভয়ঙ্কর সুন্দর যে তার রূপ, মানে 2-4টে কথায় আমি বলে বোঝাতে পারবো না। আমি কাছে যাই, কাছে গিয়ে আমি আওয়াজটাও শোনাবো। আর এত সুন্দর যে লাগছিল, মানে কি বলবো, আমার যাওয়াটা সার্থক। প্রথমে ভাবছিলাম ঝাড়খণ্ড যাব, হ্যাঁ জানতাম যে ভাতিন্ডা জলপ্রপাত আছে, শুধু ওই একটার জন্যই যাব। তারপর বর বলল বিশ্বাস করে দেখোই না, কোনো ট্যুর তো আজ পর্যন্ত খারাপ হয়নি। এটা কিন্তু সত্যিই কথা, কখনো কোনো ট্যুর খারাপ হয়নি। তো তাই জন্য এলাম। তো দেখলাম যে দারুণ লাগলো। আওয়াজটা একটু শোনাই, দেখেছো কি ভীষণ জলের আওয়াজ। তারপর এখানে আমরা অনেকটা সময় কাটালাম। সময় কাটানোর পর আমরা এবার রওনা দেব দ্বিতীয় গন্তব্যে। তো আমরা বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম, তো গাড়িতেই আমরা খেয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল। হোটেলে খাওয়া দাওয়া করতে গেলে আমাদের আর ঘোরা হতো না। আর আমাদের উদ্দেশ্যই ছিল সবটা কভার করে আসবো। আমরা এখন একটা যাচ্ছি সুন্দর মন্দিরের দিকে। এই মন্দিরটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু মন্দিরটা ভীষণ সুন্দর। ভেতরে যাই, তারপর দেখাচ্ছি। কিন্তু কোনো কারণে হোক মন্দিরটা একদম ভেতরের দরজা বন্ধ ছিল। হয়তো কোনো রকম ভোগ দিচ্ছিল, সে কারণেও হতে পারে। আবার কিন্তু তখন 12টা বাজেনি, জানি না, কোনো কারণে হয়তো হতে পারে। তাই মন্দিরটার একটু ভিডিও করে আমরা দ্বিতীয় থেকে তৃতীয় গন্তব্যের দিকে এবার যাচ্ছি। উনি খুব চেষ্টা করছিলেন যেন আমরা সব কভার আপ করতে পারি। এইবার হচ্ছে আমরা এসেছি, এখানে হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের সেরা নায়ক, মহানায়ক উত্তম কুমারের বাড়ি। এটা অনেকেই জানেন না, তো তাই জন্য আমি বলে রাখলাম। ওখানে ওনার খুব সুন্দর একটা বাড়ি আছে, যেটা এখন এই মুহূর্তে বিহার সরকার নিয়ে নিয়েছে। কেউ আসে না। আর কি সুন্দর বাড়িটা দেখো, দেখেছো? পুরো একদম রাজাদের বাড়ির মতো। সেরকম অক্ষত ফার্নিচারগুলোও রয়েছে, সেরকম কিছু হয়নি। কিন্তু দেখো এই এত সুন্দর বাড়ি, কেউ আসে না। তো যাই হোক, তারপর ওখানে কিছুটা সময় কাটিয়ে আমরা এলাম তোপচাচি লেকে। এই লেকটাও দারুণ সুন্দর, ভীষণ সুন্দর। তারাও সামনের দিকে গিয়ে দেখায়।
তোপচাঁচি ভীষণ একটা জনপ্রিয় লেক, তো আমার তো ভীষণ ভালো লেগেছিল। এই যে কি সুন্দর লাগছে না, পাহাড়, জল, দারুণ ব্যাপার একটা। তো তোপচাঁচি ছিল আমাদের মানে একদম ফাইনাল ডেস্টিনেশন। এখানেও অনেকটা সময় কাটিয়েছি আমরা। তারপর বর বলল যে আমি পেছনের দিকটাও যেতে চাই, তোমরা কি যাবে? আমি বললাম না, অনেকটা হাঁটা রাস্তা, আমি বাচ্চাটাকে নিয়ে যাব না, আমরা অপেক্ষা করছি, তুমি ঘুরে এসো। ও ভিডিওটা করে এনে দিয়েছিল। তারপর আমরা গাড়িতে বসেই টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমাদের ট্রেনের সময় হয়ে গেছিলো। এটা হচ্ছে ঝাড়খণ্ডের স্টেশনটা, আমরা চলে এসেছি ঝাড়খণ্ড স্টেশনে। তারপর আমরা এবার ট্রেনে উঠবো, ট্রেনের সময়ও হয়ে এসেছিলো, কিন্তু আমরা সবটা কভার আপ করতে পেরেছি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ, কেমন লাগলো জানিও। টাটা।